সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। সাবজেক্ট হু, অবজেক্ট হুম অথবা হু, পসেসিভ হুজ ফর পারসনস, ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির পরিবর্তে এই প্রোনাউনগুলি ব্যবহৃত হয়। এই প্রোনাউনগুলি ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। The same form is used for singular or plural. Who is he, who are they? এই একবচনে হু এর কোনো পরিবর্তন হয় না এবং বহুবচনে হু এর কোনো পরিবর্তন হয় না। হুর পর ইজ, হি, হুর পর আর, দে, একবচন বহুবচন। এখানে হু এর পরিবর্তন নাই, এখানে কোনো হু এর পরিবর্তন নাই। হুম, হু, হুজ ওই একই, কোনো পরিবর্তন হয় না। নেক্সট, হু ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি? আপনি পার্টিতে কাকে আমন্ত্রণ করেছিলেন? রুলস, হুম ইজ নট ইউজড very often in spoken English. Who is usually used as the object pronoun, especially in questions. এখানে object pronoun who usually এবং especially ব্যবহৃত হয়। প্রশ্নবোধক ক্ষেত্রে who object যখন হয়ে যায় তখন in spoken English এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। হু এর জায়গায় হুম is not used very often in spoken English. স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই হু এর জায়গায় হুম খুব একটা ব্যবহৃত হয় না। তাহলে তো আমরা পড়েছি যে হুম ডু ইউ ওয়ান্ট, অনেক ভয়েস করেছি। হুম ডু ইউ ওয়ান্ট, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, কারেক্ট। এখানে হু এর জায়গায় হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, ভেরি ফর্মাল। নেক্সট, টু হুম শুড আই অ্যাড্রেস দ্য লেটার? আমাকে কার প্রতি পত্রটি সম্বোধন করা উচিত? হি আস্কড মি উইথ হুম আই হ্যাড ডিসকাসড ইট। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কার কাছে এটা আমি আলোচনা করেছি। আলোচনা করেছি মানে আলোচনা করেছিলাম। নাম্বার 2 এবং 3, 2 এবং 3, the use of whom as the pronoun after prepositions is very formal. 2 এর পর whom মানে প্রেপোজিশনের পর whom, প্রেপোজিশনের পর whom, প্রেপোজিশন উইথ, এই ধরনের সেন্টেন্স ভেরি ফর্মাল। এখানে প্রেপোজিশন ভার্বের উপর নির্ভর করে। এখানে এই যে স্ট্রাকচার, অ্যাড্রেস সামথিং টু সামবডি, ডিসকাস সামথিং উইথ সামবডি। অ্যাড্রেসের জন্য টু, ডিসকাসের জন্য উইথ। ওকে, নেক্সট, হু শুড আই অ্যাড্রেস দ্য লেটার টু? আমাকে কার প্রতি পত্রটি সম্বোধন করা উচিত? হি আস্কড মি হু আই হ্যাড ডিসকাসড ইট উইথ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কার কাছে আমি এটা আলোচনা করেছি। এখানে 4 এবং 5 নাম্বার। ইন স্পোকেন ইংলিশ it is much more natural to use who and put the preposition at the end of the sentence. সেন্টেন্সের শেষে প্রেপোজিশন বসাইতে হবে হু এর ক্ষেত্রে। এই যে হু প্রেপোজিশন সেন্টেন্সের শেষে, সেন্টেন্স লেটার পর্যন্ত শেষ, এখানে ইট পর্যন্ত শেষ, আর শেষে টু, এই যে উইথ প্রেপোজিশন বসাইতে হবে। ওকে, নেক্সট, হু ডিড দে অ্যারেস্ট? তারা কাকে গ্রেফতার করেছিল? হুম ডিড দে অ্যারেস্ট? তারা কাকে গ্রেফতার করেছিল? ইনফর্মাল, ফর্মাল। হু ডিড ইউ গো উইথ? তুমি কার সাথে গিয়েছিলে? ইনফর্মাল। উইথ হুম ডিড ইউ গো মানে তুমি কার সাথে গিয়েছিলে? ফর্মাল, মানে আপনি কার সাথে গিয়েছিলেন, এরকম। আচ্ছা, এখানে হু ওয়ার ইউ স্পিকিং টু? আপনি কার সাথে কথা বলতেছিলেন? টু হুম ওয়ার ইউ স্পিকিং? আপনি কার সাথে কথা বলতেছিলেন? এখানে হু হলে সেন্টেন্সের শেষে টু মানে প্রেপোজিশন, আর হুম হলে এই যে হুমের আগে প্রেপোজিশন টু, সেন্টেন্সের শেষে হবে না। পার্থক্য এটাই ফর্মাল এবং ইনফর্মাল এই ক্ষেত্রে, হু আর হুমের ক্ষেত্রে। ওকে,
এখানে বলা আছে যে হোম ইজ আনইউজুয়াল ইন ইনফর্মাল মডার্ন ইংলিশ। মডার্ন ইংলিশে, ইনফর্মাল মডার্ন ইংলিশে হোমটা চলে না, মানে আনইউজুয়াল, ওকে, ইনফর্মাল হিসাবে। এইখানে পজেসিভ হুজটা হুজ ডিটারমিনেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট আলোচনা চেষ্টা করব। ওকে, আই উইল বি ব্যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।